হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? সব ভালো আছো তো? আজকে আমি তোমাদেরকে একটি নতুন জিনিস বিষয়ে আলোকপাত করব। আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের একটা নতুন বিষয় সম্পর্কে আলোকপাত করব, যেটা অত্যন্ত প্রয়োজনীয়, ছোটদেরও বটে বড়দেরও বটে। এবং সেই বিষয়টা হলো সিলেবেল। সিলেবেল এই কথাটা আমরা অনেকেই শুনেছি। ছোটদের কিন্তু অজান্তেই শেখানো হয়, কিন্তু সেটা ছোটবেলায় ওরা বুঝেও বোঝে না। আর আমার শিক্ষক জীবনের অভিজ্ঞতা দেখেছি যে বড়রাও খুব একটা চর্চা করে না, অথচ স্পেলিং এবং প্রনাউন্সিয়েশান অর্থাৎ বানান এবং উচ্চারণে এই সিলেবেলের খুব গুরুত্ব রয়েছে। এখন এই সিলেবেল জিনিসটা কি, এই প্রশ্ন যদি করা হয় তাহলে মনে হয় অনেকেই পারবে না। আমার মনে আছে আমরা ছোটোবেলায় কম বেশি পড়েছি গ্রামার বই থেকে, আবার উঁচু ক্লাসে এমনকি কলেজে গিয়েও কিন্তু এই সিলেবেল ব্যাপারটা চর্চা করতে হয়েছে আমাদের উচ্চশিক্ষার প্রয়োজনে। যাই হোক, সিলেবেল সম্পর্কে আমি একটা প্রাথমিক ধারণা ইংলিশ লার্নার মাত্রই দেওয়ার চেষ্টা করছি। সিলেবেল, SYLLABLE, সিলেবেল মানে হচ্ছে শব্দাংশ। আমি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার একটা পিরামিড অফ ল্যাঙ্গুয়েজ বা টেম্পল অফ ল্যাঙ্গুয়েজ বলে একটি বিষয়কে খুব গুরুত্ব দিই, যেটা আমি খুব একটা দেখি না কোনো বইতে। কোনো দিন কোনো একটা বইতে দেখেছিলাম, কিন্তু আমি যখন আমার এই ইংলিশ এক্সপ্রেস নামক একটি গ্রামার বই তৈরি করেছিলাম, আমার নিজস্ব ভাবনা থেকে আমি একটা প্রোডাকশান করেছিলাম। সেটা হচ্ছে একটা পাশেই দেখা যাচ্ছে এই পিরামিডটা। যাই হোক, পিরামিডটার প্রসঙ্গে আমি বলবো যে এই পিরামিডটার প্রথমেই দেখা যাচ্ছে কি না, প্রথমেই হচ্ছে ভাষার যে আদি অর্থাৎ শব্দ বা ধ্বনি, সাউন্ড যাকে বলা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড কোথা থেকে আসে না, সাউন্ড হচ্ছে আমাদের মনের কোনো ভাবনা বা আইডিয়াকে এক্সপ্রেস করার জন্য আমরা সাউন্ড প্রোডাকশান করি। ঠিক একটা বাচ্চা যখন ছোট থাকে তখন সে কী করে, কোনো কিছু পাওয়ার জন্য সাউন্ড করে, আ কা মা, এই যে সাউন্ড, এইটাই হচ্ছে আমাদের প্রথম ভাষার উপাদান বা এলিমেন্ট। এই ভাষার এলিমেন্ট সাউন্ড বা ধ্বনি, তার লিখিত রূপ হচ্ছে কি না বর্ণ বা লেটার, যেটা আমরা বাচ্চাদের শেখাই। বাচ্চাদের তো এইভাবেই প্রথমে শেখানো হয়, বর্ণ বা অক্ষর। কতগুলো বর্ণ মিলে কিন্তু সিলেবেল তৈরি হয়। অর্থাৎ একটা শব্দ তৈরি হওয়ার আগের যে স্টেজটা, সেটা হচ্ছে সিলেবেল। আমরা বুঝি আর না বুঝি, দিস হ্যাপেন্স, এটা ঘটে থাকে। এখন কথা হচ্ছে এই সিলেবেল একটা সিলেবেল দিয়ে একটা শব্দ হতে পারে, আবার একটা শব্দে একাধিক সিলেবেল থাকতে পারে, একাধিক সিলেবেল দিয়ে একটা শব্দ হতে পারে। তো সিলেবেল কাকে বলে, দিস ইজ দ্য পয়েন্ট টু বি ডিসকাসড। সিলেবেল হলো একটি বর্ণ সমষ্টি, যার মধ্যে একটি ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড থাকবেই থাকবে। আর সিলেবেল is a group of letters, combination of letters that must have a vowel or vowel sound.
ভায়োল বা ভায়োল সাউন্ড থাকলে, অর্থাৎ ভায়োল ধ্বনি থাকলেই সেটাকে সিলেবেল বলা যাবে। আমার মনে আছে, বা এখনও নিশ্চয়ই সব বই পাওয়া যায়, ছোটদের হেঁটো বই পাওয়া যাবে, এরকম লেখা থাকে বিএ বা সিএ কা, বি বি, এই ধরনের জিনিসগুলো। দিস ইজ নাথিং বাট সিলেবেল। বাচ্চারা তারা কিছু সিলেবেল নামে বোঝে না, কিন্তু তারা কিন্তু শেখার চেষ্টা করে, এবং এখানেই তাদের শিক্ষার শুরু হয়। তাহলে সিলেবেল জিনিসটা যদি আমরা জানি, তাহলে নিজে থেকেই উচ্চারণ করা যাবে নতুন ইংলিশ শব্দের। সিলেবেল যদি জানি, আমরা স্পেলিংও ভালোভাবে করতে পারবো। এই সিলেবেল হলো একটি শব্দের ততটুকু অংশ, যতটুকু অংশ আমরা জিহার বা জিভের একবারে চেষ্টায় উচ্চারণ করতে পারি। সিলেবেল হলো একটি শব্দের ততটুকু অংশ, যতটুকু অংশ আমরা জিভের বা জিহার একবারে চেষ্টায় উচ্চারণ করতে পারি। এই সিলেবেল শব্দের মধ্যে থাকে, একাধিক সিলেবেল থাকতে পারে, আবার পুরো শব্দটা একটা সিলেবেল হতে পারে। সেই হিসাবে যে শব্দে একটি সিলেবেল থাকে তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলা হয়, আর যে শব্দে একের বেশি সিলেবেল থাকে তাকে বলা হচ্ছে ডাইসিলেবিক, ট্রাইসিলেবিক, টেট্রাসিলেবিক বলাও যায়, পলিসিলেবিক ওয়ার্ড, এইভাবে আমরা বলতে পারি। আমার এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা ছোটদের যেমন শেখাবো বা ছোটরাও যেমন শিখবে, তেমনি বড়রাও জানবে। কারণ বড়রা যখন প্রচুর পড়াশোনা করবে তখন নতুন নতুন শব্দ আসবে, এবং সেই শব্দগুলো উচ্চারণ এবং বানান মনে রাখার জন্য এই সিলেবেল ভেঙে উচ্চারণ করাটা খুব জরুরি। তাহলে আমরা একটা জিনিস কি জানলাম, সিলেবেলের সংখ্যা অনুসারে শব্দকে আমরা মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড, টেট্রাসিলেবিক ওয়ার্ড এরকম বলতে পারি, বা পলিসিলেবিক ওয়ার্ড, বহু সিলেবেল। বহু মানে 4-5টা থাকতেই পারে, আর বেশি থাকতেই পারে। তাহলে আমরা কি জানলাম, সিলেবেল শব্দের মধ্যে থাকে, এবং একটা সিলেবেল থাকলে মনোসিলেবিক ওয়ার্ড, দুটো সিলেবেল থাকলে ডাইসিলেবিক ওয়ার্ড, তিনটে থাকলে ট্রাইসিলেবিক ওয়ার্ড ইত্যাদি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একটা শব্দকে কিভাবে আমরা ভাঙবো সিলেবেলে, এবং সিলেবেলে ভাঙার প্রয়োজনীয়তা কী। দুটো ইম্পর্টেন্স আমি বলে দিয়েছি অলরেডি। একটা হচ্ছে উচ্চারণের সুবিধা হয়, একটা হচ্ছে বানানের সুবিধা হয়। আর বড়দের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রপার স্ক্যানসান বলে একটা বিষয় থাকে কলেজ লেভেলে, হ্যাঁ, সেই স্ক্যানসান অর্থাৎ ছন্দ বিভাগে এটাও লাগে। যারা গানের স্বরলিপি লেখে তারাও কিন্তু এই সিলেবেল কিছুটা ভাঙেন। যাই হোক, তো সবার কিন্তু সিলেবেলটা শেখা দরকার আছে, এবং ছোটদের যদি সিলেবেল ভেঙে উচ্চারণ করতে বলা হয়, তারা অনেক শব্দই কিন্তু উচ্চারণ করতে পারবে। ঠিক আছে, আর এইটুকু অংশ আপাতত বললাম। আর একটা কথা বলে দিই, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রিফিক্স সাফিক্স বলে একটা জিনিস পড়ি, শব্দ ভাণ্ডারের বা ভোকাবুলারির মধ্যে এটা থাকে। দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট in respect of syllable. Prefix or suffix are mainly syllables that are added to the word to make a new word. Prefix suffix হচ্ছে syllable যেটা কিনা শব্দের একটি শব্দের নতুন সঙ্গে যোগ করা হয়। সেটা আগে হতে পারে, পরে হতে পারে। আগে যোগ হলে তাকে বলা হচ্ছে প্রিফিক্স, পরে যোগ হলে তাকে বলা হচ্ছে সাফিক্স, হ্যাঁ, আর এক কথায় বলা হয় অ্যাফিক্স। তাহলে সিলেবেল প্রিফিক্স হচ্ছে সেই সিলেবেল যা কোনো শব্দের আগে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়, আর সাফিক্স হচ্ছে সেই সিলেবেল যা কিনা কোনো শব্দের পরে যুক্ত করে অর্থাৎ শেষে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয়। তাহলে আমরা সিলেবেল প্রসঙ্গে আমরা এই যে প্রিফিক্স সাফিক্স সেটাও জেনে গেলাম। প্রিফিক্স সাফিক্সের নলেজ থাকলে বাচ্চাদের পক্ষে বা শিক্ষার্থীর পক্ষে শব্দ মানে করা খুব সুবিধা হয়। নতুন শব্দ এলে সেটা বোঝার সুবিধা হয়। যেমন ছোট একটা কথা, অটো রিক্সা, AUTO অটো, এটা একটা প্রিফিক্স।
রিক্সা একটা শব্দ, তাহলে অটো এই প্রিফিক্সটা রিক্সার আগে বসিয়ে দিলে অটো রিক্সা। অটো মানে যে জানে সে অটো রিক্সা মানে কিন্তু আন্দাজ করতে পারবে। এইভাবে বাচ্চারা যদি শেখে তাহলে তারা কিন্তু তাদের ডেভেলপমেন্টটা ভালো হবে। অতএব আমরা এই জিনিসগুলো মনে রাখব। তাহলে ছোটদের বলছি যে আমার ভিডিও দেখো না কিনা, আমি বলছি এখন ইংলিশ পড়তে গেলে সিলেবেলের দিকে একটু নজর দেবে। মায়েরা বা বাবারা যারা আছেন বা শিক্ষকরাও যদি কেউ এই সিলেবেল ব্যাপারটা ছাত্রদের গুরুত্ব না দেন তাহলে আমি বলবো গুরুত্ব দিন। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষার্থীরা ইংলিশটাকে আরও ভালোবাসতে পারবে, তাদের অযথা ভয় তৈরি হবে না। এই শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করব। আজকের ক্লাসটি আমি আমার ছোট শিক্ষার্থীদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম। তারা সবাই ভালো থাকুক এই কোভিড সিচুয়েশানে। তাদের জন্যই অনেক কষ্ট করে, কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমার এই ডিজিটাল মাধ্যমে আসা, নিজেকে ডেভেলপ করা। আমার এই কর্ম যদি ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের বা যে কোনো ইংরেজি প্রেমী মানুষের কাজে লাগে তাহলে আমি আমার শ্রম সার্থক মনে করব। থ্যাংক ইউ।